নমস্কার দাদা, আপনাকে আলোর বর্তিকা নিউজ চ্যানেলে নমস্কার। আচ্ছা, আপনারা হকার্সরা যে সুযোগ সুবিধা পেয়েছেন সব কিছু নিয়ে যদি ইন ডিটেলসে আমাদের দর্শকদেরকে বলেন এবং আপনারা কি চাইছেন এই নতুন সরকারের কাছে সবটাই যদি আমাদেরকে বলেন। আমাদের এই মার্কেটে তার সুকান্ত সেতু হকার্স ইউনিয়ন, এই মার্কেটে 140 জন আমরা হকার্স দোকানদার। তো দীর্ঘ 30 বছর হয়ে গেল। 1927 সালে বামফ্রন্ট সরকার পুনর্বাসন দিয়েছিলেন। তো এখন বর্তমান সরকার কর্পোরেশন থেকে নোটিশ দিয়েছে যে আমাদের উচ্ছেদ করবে। কিন্তু এখানে আমরা অনেক গরিব মানুষ, বেশিরভাগই সবাই গরিব মানুষ, পবিত্র দু একজন ভাবি হকারসার কী আর রোজগারপাতি আছে, কোনো রকম করে কমে খায়, পেট চালানো। উচ্ছেদ হয়ে গেলে আমরা যাবো কোথায়? আমাদের চাওয়া বলতে, যদি সরকারি প্রয়োজন থাকে এই জায়গার, সরকারি কোনো কাজে লাগে, তবে আমাদের তো বেশিরভাগটা বীজের নিচে কী কাজে লাগবে জানি না। তবুও সরকার যখন উচ্ছেদ করতে চাইছে, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে সরকারের। যদি কোনো প্রয়োজন থাকেও আমাদের এইটুকু চাওয়া যে আমাদের যেন পুনর্বাসন দেওয়া হয়। তা না হলে এতগুলো মানুষ তাদের সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, গরিব মানুষ তারা কী করে খাবে? এটা তো রুজি রোজগার। সেইটুকু অনুরোধ সরকারের কাছে যে আমাদের এই রোজগারের রাস্তাটা যেন বন্ধ না হয়ে যায়, সেইটা একটু বিবেচনা করে। আর আমাদের তো পুনর্বাসন দিয়েছে বামফ্রন্ট সরকার, আমরা নিজেরা এখানে বসিনি। সেইটাই একটা আবেদন বা অনুরোধ যে যেন এটা আমাদের জন্য ভাবা হয় যে আমরা যাতে খেয়ে পড়ে চলতে পারি, তার জন্য একটা ব্যবস্থা করি। পুনর্বাসন দেওয়া অন্তত যদি উচ্ছেদ করা কোথাও সেই রকম আমাদের কাছাকাছি একটা জায়গা বিশেষ, যেটা আমাদের হাতের মধ্যে সুবিধার মধ্যে থাকবে সেই রকম। আবার সে দেখা যাচ্ছে ওই গ্রামের দিকে দিলেন, সেক্ষেত্রে তো আমাদের ফ্যামিলি সব এখানে, আমরা পারবো না সেরকম যেন না। কাছাকাছি জায়গায় যদি হয়, যদি পুনর্বাসন দেওয়া হয় তাহলে বাধিত থাকবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।